আজকে যেহেতু ভাইফোঁটা তাই সকালবেলার টিফিনটা একদম ঝটপট বানিয়ে ফেলা হয়েছে। এখানে আছে পনির চানা মশালা আর সাথে রয়েছে এক হাঁড়ি লুচি, কারণ সবাই আসবে কম বেশি, তাদেরকে তো আমার টিফিন দিতে হবে। তাই দেখো ঝটপট এখানে রেডি করে ফেলছি একটা প্লেট, যেখানে আছে লুচি, পনির চানা মশালা আর সাথে দুটো গোলাপ জামুন। এই প্লেটটা রেডি করছি ভাইয়ের জন্যে, কারণ ভাই সকাল সকাল চলে এসেছে, ও ফোঁটা নিয়ে আবার বেরিয়ে যাবে। ওকে আগে খেতে দিই ভাইকে, ও খেয়ে নিক, তারপরে ফোঁটাই বসাবো। নাও ভাই খাও, তুমি বসে, তোমার দাদা আসুক তারপরে। না না তুমি খাও, তুমি ধীরে সুস্থে খাও, কারণ তুমি বেরাবে, তারপরে রিচুয়ালস করবো। আরে ঠিক আছে তুমি খাও তো। দেখি এবছর যেহেতু দাদাকে ফোঁটা দিতে পারবো না, তাই ভাইকে দিয়েই শুরু করলাম। তারপরে আরেক দাদা আসবে, মানে আমার মাসির ছেলে, ওকে দেব। তাছাড়া আকাশকে ওর বোনও আসবে ফোঁটা দেওয়ার জন্যে। তো সবটাই তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর কমেন্ট করে জানিও যে কেমন কি লাগলো তোমাদের ভিডিওটা, সাথে থাকো। এই ভগবান, মিষ্টি সাইজ কি! আরে তোমার আচ্ছা চ্যালেঞ্জ, একটা গোটা মুখে ভরে পুরো চিবিয়ে খেতে হবে। পাগল তো, আমার খেয়ে মিষ্টি। ও বাবা না, ওর সাথে আমি চ্যালেঞ্জ, তোমার সাথে চ্যালেঞ্জ করা ঠিক হবে আমার? আমার ভিডিওতে এইসব উল্টোপাল্টা কথা বলবা না। এইসব এত বড় ওই মিষ্টির ভীষণ লেগে রে বাবা, কি সাইজ! রাখি তাহলে একটা আইডিয়া হবে। প্রদীপটা নিয়ে দাঁড়াও দাঁড়াও আনছি। ভগবান, এই এত বড় মিষ্টিখানা কি না মুখে পড়বে? দাঁড়াও, ওটা কানে ধরছে না, ওটা হচ্ছে কানে গরম সেক দিচ্ছে, যাতে যাতে মানে যে কোনো কথা খুব ক্লিয়ার কানে ঢুকে যায়। মোটামুটি ফোঁটা দেওয়ার পর্ব তো প্রায় শেষই হয়ে গেল, শুধু দাদা আছে, যেহেতু ওর আসতে অনেকটা লেট হবে। তো আমরা সেই ফাঁকে ভাবলাম যে টিফিনটা সেরে ফেলি। টিফিনে তো ছিলই অ্যারেঞ্জমেন্ট, কিন্তু আমার ননদিনী আসার সময় সাদা পরোটা আর আলুর তরকারি, এখানে একটা দোকান আছে, খুব সুন্দর লাগে আর কি খেতে, তো ও আসার সময় আর কি ওটা নিয়ে এসেছিলো। তো এটাই আমরা সবাই মিলে আর কি ভাগে যোগে খাওয়া দাওয়া করছিলাম। চলো, আজকের মেনু আমার রেডি হয়ে গেছে। মেনুতে কি আছে একটু তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ একটু পরে সবাইকে খেতে দেব, তখন হয়তো তাড়াহুড়োর চোটে যদি না হয়। এত খাটনি করলাম, ভেবেছিলাম যে একটু রান্নার সময় শেয়ার করব। আসতে দাও মা, রান্নার সময় শেয়ার করব, বাট সেটা তো আর হয়ে উঠলো না। তাই ভাবলাম ঠিক আছে, রান্নাটা হয়ে গেছে তখন শেয়ার করি। চলো দেখো, একদম সিম্পল। এখানে রয়েছে চিকেন কষা। আজকে চিকেন কষাটা কিন্তু আমি বানাইনি, এটা পুরো মা বানিয়েছে, কারণ আমি সময় পাইনি। আর এখানে আছে হচ্ছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, যেটা বানিয়েছি আমি। আজকের মেনু একদম সিম্পল। এখানে চিকেন বিরিয়ানি, এখানে চিকেন কষা, সাথে স্যালাড আর বড় বড় সাইজের রসগোল্লা। চলো, যখন খেতে দেবো দেখি, পারলে তখন আবার একবার আসবো। কি শালিক পাখির মতো খাচ্ছে একটু একটু করে,
কেমন হয়েছে একটু রিভিউ দে। ভালো হয়ে যাবে। সত্যি ভালো হয়েছে তো। ছিটে ফোঁটা নিয়ে এই যে ও খাচ্ছে, ওকে দিয়ে দিয়েছি, বাকিরা এখন আসবে, দেরি আছে, ও যেহেতু বেরিয়ে যাবে তাই ওকে দিয়ে দিলাম, সাথে মাও খাচ্ছে, আর আমাদের এখন অনেক দেরি আছে। প্রায় বিকেল হয়ে গেছে, তো এখন এরা সব খেতে বসেছে, তো এদেরকে খেতে দিচ্ছি। আর আমার ননদিনী একদম ভরপুর আর কি টিফিন করে ও ঘুম দিয়েছে, ও আর খাবে না। তো আমিও খেয়ে নিয়েছিলাম মাঝে একটা সময় করে, আর এখানে দেখো ওদেরকে দিয়ে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো জানি।